যেহেতু আমরা শর্ট পাইছি এখানে, তা আমরা কি করছি, এই লাইনটা কই গেছে আগে বের করছি। বের করার পরে এখানে বিডিটি মেইন যেটা, এখানে আমরা এটা ক্লিক করছি। কোথায় গিয়ে, এটা হলো বিটম্যাপে। এরপরে হচ্ছে আমরা ওখানে যখন ভোল্টেজ পুশ করছি, কোন এরিয়াটা গরম হচ্ছে এটা দেখাই দিয়েছে। কিন্তু এটা যে উপরের ক্যাপাসিটর হইতো তাহলে এটা আমরা ফালাই দিলে হয়ে যেত, কিন্তু এটা হলো ভিতরের ক্যাপাসিটর। ওই আরএফ এর মতো কাহিনী হয়ে গেছে, আরএফ সাইড খুলে তারপর করতেছে, আর এটা উপরের পার্ট। এখন এটা কোন পার্টের ভিতরে, এটা হচ্ছে এই এতটুকু জায়গার ভিতরে, এই এতটুকু জায়গার ভিতরে ন্যান্ডের উল্টা সাইডে, এই ন্যান্ডের উল্টা সাইডে। কিশোর ফোন তো কি নাও কিশোর দর্শক বইয়ের ফোন তো কি বইয়ের ফোন তো ঠিক আছে, অনেক কম 80 টাকা। আরে ভাই রিভোল্ট কিভাবে করবেন দেখেন। আইফোনে আপনার এই সাইডে হিট 350 দিবেন, এর বেশি দিবেন না। তাহলে এটা টান দিবেন। আইসি উঠানোর ক্ষেত্রে চ্যালেঞ্জ কি স্যার? কি দিব? কতক্ষণ? যতক্ষণ দিতে সময় লাগে স্যার। আমি তো কইতাছি খারাপ করব ওর উপরে। স্যার এগুলা কি লেয়ার ওঠে চ্যাম্পিয়ন শট আছে একটা গেম করে দিতে আমি আর আগে তারপরে একটা কানেকশন আছে। কানেকশন শট কিন্তু আপনি এটার ভিতরে একটার সাথে আরেকটা কানেকশন না, আপনি দেখেন আমি আপনাকে দেখাচ্ছি। এই বোর্ডটাতে আমি গেলাম, বিটম্যাপে গেলাম, বিটম্যাপ করেছি, এটা দিলাম গ্রাউন্ডের সুবিধা তো স্যার বেশি থাকে। দেখেন তিনটা লাইনও একসাথে স্যার ওই যে আরেকটা কি ডায়াগ্রাম, ওটা কি আমাদের লাগবে? দেখেন এই আপনার লেয়ার, এখানে যদি খেয়াল করে দেখেন নিচের লেয়ার যা আছে সব উপরের লেয়ার এই জায়গা খালি, এই জায়গা অল্প করা আছে। আবার এই জায়গা যদি যান এটা পুরোটাই, কিন্তু নিচেরটা পুরোটাই খালি গ্রাউন্ড। জোড়া নষ্ট হলে তো সমস্যা নেই না, সমস্যা নেগেটিভ যখন পজিটিভ আসবে তখন। জি স্যার, নেগেটিভ যখন পজিটিভ আসবে তখন সমস্যা। আবার নেগেটিভ দেখলে খুশি না, এই নেগেটিভ সমস্যা নেই, পাশে তো পজিটিভ আছে। এই রিপোর্ট করব স্যার, রিপোর্টটা দেখাবো স্যার। এই মাঝখান দেওয়া লাগে কিছু আমি করা হলে দুই লাখ তেলা গুলো অন্তত পিসি সেটআপ সহ 2-3 ধরনের টুলস, মাইক্রোস্কোপ
নাসিম ভাই, নাসিম ভাই, কত আপনি এখানে বলে রাখবেন দেখুন আপনি সর্বদা বিষয় কাঞ্চন গ্রহণ করেছেন স্যার এই দুজন মুরব্বী সমস্যা করে বেশি মুরুব্বি না স্যার এটা বসাবেন কই ক্যামেরা একটু দেখেন এই যে হ্যাঁ এই তো নিচে রাখবেন নিচে এই প্রথম চালু হলো এটা স্যার আগে লাল হয়ে গেছে মঙ্গল হয়ে গেছে পাইবেন ক্যামেরা একটু ঘোরানো যাবে না হবে না সাইড লরে যদি স্যার প্রত্যেক করতে দিব এই সাইড ভাই স্যার রজন দিবেন কি না এমনিতে অলপ করেন এটা যার জন্য দাম বেশি মডেল দেওয়া কটটা প্রত্যেকটা এরকম আলাদা আলাদা 40,000 টাকা নিবেন না সব ফ্রেম বানায় আলাদা আলাদা আর ওইগুলা সিস্টেম হলো একটার উপর আরেকটা উপর স্যার হিটটা কত ধরে ছিলেন 210 স্যার সবাই আগে জায়গা থাকে এর হলো আরেক পার্ট ভাইয়া সবাই পানি খাওয়া লাগে পড়ছি আমাদেরকে ভাষা রাত্রেবেলা পানি দিয়া যায় সাইন ভাই, সাইন ভাই, অফ করেন এখন অফ করেন। এই জায়গায় অলরেডি তিন কাজ করছিল ওটা জাম্পার করছিল আরেকটা নষ্ট হয়েছে স্যার দেখেন 1 2 3 4 5 6 6টা লেয়ার এই জায়গা ঠিক আছে 1 2 3 4 5 6টা লেয়ার উঠছে 6টা লেয়ার দেখতে হবে যে কি কারণে উঠছে এই জায়গায় একটু বেশি কালো করা লাগে আচ্ছা এবার আমরা বোর্ডের দিকে তাকাই হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় ওই 6টা লেয়ার ছিল উঠছে হ্যাঁ এখন এই জায়গাটা আমরা আইটি চেক করে দেখি স্যার
কোনো কিছু পুরানোটা খুঁজে পাওয়া যায় কিনা বা কালার চেঞ্জ হয়ে গেছে এরকম কিছু? হ্যাঁ স্যার ডব্লিউএল কি আছে স্যার কি স্যার? আপনাদের ডব্লিউএল কি আছে হ্যাঁ না স্যার কারে বলেন স্যার? স্যার একটু চা খাওয়াই দিন ভাই, যাও তো একটু বাস হয়ে যাবে করে দিই রেলওয়ে যাও কোন জায়গায় ট্যাক্সিতে ট্যাপ থ্রিতে উঠবে বা স্যার বাবা অফিসারের কাছে গেলে একটা মাল দিও, মাল লাগবে করে দেবো। বেশি তারা না এইগুলা সব হচ্ছে এটা basic গ্লো হয় ওটা গ্লো ঠিক আছে, আমরা ক্যাপাসিটর দুই একটা মাইক আগে দেখি আসলে কি শর্ট আছে কি নাকি আরেক পার্টের শর্ট। সবাই নিচের দিকে তাকান, হলে কাম কি আরেক পার্টে দেখবো? আমরা কি দেখছিলাম সাইডের গুলো সব গ্রাউন্ড। প্লে বাটনটা আর বুঝা পারছি এবার এরিয়া খুঁজলাম। সামনে এই যে দেখেন, স্যার এখানে আলাদা ক্লাস চলে এ দেখেন একটু খেয়াল করেন। জি স্যার বলেন ভাই, কোন জায়গায় হয়েছে না? স্যার এই যে ওই যে সিপিইউ এর পাশে যে লম্বা এরিয়াটা ছিল ওদিকে বেশি অত্যন্ত লাগে আর আপনি পাইলেন কোথায় স্যার এই জায়গায় তো নাকি? হ্যাঁ। আর মনে আছে? স্যার এদিকে তো গরম হচ্ছে না ওই দেশি আর এসে দিয়ে রাখছে কেমন লাগে রাসেল মাথা নিতে বল পুরো একটা তেন না দিন নমস্তে আচ্ছা আমরা চেক করি। ডিসপ্লে অফ করে
কোনো শর্ট নাই লাইনটা মারতে এটা হচ্ছে উপরের পার্ট আরেক পার্ট তো এই যে কাজ করতেছে মাইক্রোস্কোপ দেখতেছে এটা দেখেন 110 স্যার তো এটাই দেখতেছে রানিং লিস্ট করে দেন স্যার নিচে মরে গেলাম রাজনটা কাজ করতে হবে দাও 28 দিন এদের এই জায়গাটায় বাতাসটা বেশি লাগে এই দিক থেকে হইলে ভালো মাঝখানে তো দিতে লাগে মাঝে মোড়ের ম্যাচ স্যার এটা ঠিক কথা স্যার ডান হইছে কোন পারে শর্ট আমার হাতে কিন্তু 80 পার এই ডিসপ্লে দেখো এই ডিসপ্লে ভাই কিন্তু এখানে প্রথমবার কিন্তু 2 এমপির উপরে যাবে 13 এর পরে যত ফোন আসে সব 3 এমপির উপরে যাবে প্রথমবার দিনের টেম্পারেচার চেয়ে বাড়ায় আর এই জায়গায় দিনের পরিমাণ বাতাস আসতেছে এটা 30 দিছেন কি লাগে 37 38 চল্লিশ বাতাসও বাইরে না আপনার কুলিং বন্ধ করলে টার্বো বন্ধ করে দেন আর 22 সেটা শুধু বাতাস বের হবে স্যার এসিগুলোর পজিশনটা ভালো যেমন ওইখানে সবাই ঠান্ডা হয়ে যায় এখানে বাতাসই আসে গরম লাগে ঠান্ডা পজিশন ঠিক আছে আপনারা বুঝেন 22 দিবেন টার্বো দিবেন না আবার না হলে 25 দিয়ে রাখবেন দুইটাই টার্বো দিয়ে তাহলে লিমিট থাকে আপনারা 22 দেন আধা ঘন্টার মধ্যে সব ঠান্ডা আবার দেন গরম What is this, sir? চা খাইছো ভাই চা খাইছো এক দূরে গেছে এক দূরে পাঁচ আর চা খাওয়া নেই টাইম ইজ মানি টাইম দিতেছ